আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আজকে আমি একটি প্রতিবাদ কণ্ঠ নিয়ে আসলাম আপনাদের মাঝে লাইভে সেমন আসা হয় না। তো আমার কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে কোনো আন্দোলনের খবর নিয়ে আসিনি। এসেছি হৃদয়ের রক্তক্ষরণ আর প্রতিবাদের ভাষা নিয়ে। আমার ফিলিস্তিনি ভাইদের উপর যে অবিচার চলছে তা আজ সব সীমা ছাড়িয়ে গেছে। ইসরায়েল যে নতুন আইন করে ফিলিস্তিনিদের ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কেবল একটি আইন নয়, এটা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। তারা ভাবছে ফাঁসি দিয়ে ফিলিস্তিনিদের কণ্ঠ রোধ করা যাবে না। একটি প্রাণের বিনিময়ে হাজারো সংগ্রামী প্রাণ জেগে উঠবে। বিশ্ব বিবেক আজ কোথায়? বিশ্বের বিবেক আজ কোথায়? আমরা কি শুধু তাকিয়ে তামাশা দেখব? আমার ফেসবুকের ভাই বোনদের বলবো, চুপ থাকবেন না। আপনার একটি পোস্ট, একটি কথা হতে পারে ফিলিস্তিনিদের জন্য সাহস। আমরা এই বৈষম্যমূলক আইনের তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিনের দীর্ঘজীবী হোক। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি ও ইসরায়েলের নতুন কালো আইন নিয়ে কিছু কথা বলতে চাই আর বলছি। আপনাদের সবার দরকার জানা। আপনারা জানেন কি সম্প্রতি এই আইন পাশ করা হয়েছে যেখানে ফিলিস্তিনিদের মাত্র 90 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার বিধান রাখা হয়েছে, অথচ একই অপরাধে ইসরায়েলিদের ক্ষেত্রে এই নিয়ম নেই। এটি স্পষ্ট বর্ণবাদ। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এভাবে একের পর এক ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। একজন মানুষ হিসেবে আমি এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ফিলিস্তিনি ভাইদের রক্তের আজ সস্তা হয়ে গেছে। আসুন আমরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হই। প্রতিবাদ ছড়াই অধিকার আদায় করা সম্ভব নয়। প্রতিবাদ করছি, ফিলিস্তিনি ভাইদের রক্ত আজ সস্তা হয়ে গেছে। আসুন আমরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হই। প্রতিবাদ ছড়াই অধিকার আদায় সম্ভব নয়। বিকল্প, আজ আমার ফিলিস্তিনি ভাইদের জন্য মন কাঁদছে, যাদের নিজের মাতৃভূমিতে পরবাসী করে রাখা হয়েছে। এখন তাদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করা হচ্ছে। এই জুলুমের শেষ কোথায়? আমরা মুসলিম উম্মাহ হিসেবে এবং মানুষ হিসেবে কি কিছুই করতে পারি না? অন্তত আমাদের কণ্ঠ তো তুলে ধরতে পারি। ফিলিস্তিনিদের ওপরে এই বর্বরতা বন্ধ হোক। আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। ফ্রি ফিলিস্তিন, জাস্টিস ফর ফিলিস্তিন, ফ্রি ফিলিস্তিন। সবাই সোচ্চার হই কণ্ঠ, সবাই এই প্রতিবাদ কণ্ঠ তুলে ধরি আমরা। এই মুসলিম বিশ্বের ওপর এই ইহুদি খ্রিস্টানরা যারা বর্বরিত হামলা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিকেই মাটিতেই ইনশাআল্লাহ আমরা মুসলিম বিশ্বের মুসলিমরা ইনশাআল্লাহ বিজয় হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।